পরিবার ছিল, ধরুন সরকার বাজার, লালকুটি, অমিত বলে একটা ছেলে, তারপর এখানে পকো ভালো নামটা দেবাশিস নাকি, যাই হোক ইলেকট্রিক অফিসে কাজ করে। আর হচ্ছে তাপস মণ্ডল, এখানে মহাদেব মণ্ডলের ছেলে, উনি এখানে মাছ বিক্রি করে, ড্রেন পাড়ের ওখানে ওনার ছেলে, হ্যাঁ তাপস মণ্ডল। এই এদিকে এখানে বলদেঘাটের এখানেই অফিসে কাজ করে। তো উনি তো এসে মানে যা বলেছে, প্রথমে বলছে বাচ্চাটাকে, আমার মেয়ে এইটুক মেয়েকে রেখে বলছে যে ও তো ছিল না, ও বাইরে, ওকে আজ মানে আমাদের অনেক দিন ধরে এরকম পেছনে পড়েছিল। সব থেকে মানে ফার্স্ট যখন আমরা এই ঘরটা নিই, এবার ঘরটা দেখুন সরকার থেকে তো বলেছে যে আপনারা যদি কাউকে যদি না চান, কনটাকে না দিতে চান, সে আপনারা নিজেরা করতে পারেন। সেই ভেবে এবার আমার স্বামী যেহেতু বাড়ির অনেক কাজকর্ম জানে, তাই আমরা কাউকে কনটাকে দিইনি, সে ও নিজেই দায়িত্ব নিয়েছিল। সেটা আমি গিয়ে আমাদের চেয়ারম্যান স্যারকে জানিয়েছিলাম, সোনাই ঘোষকে জানিয়েছিলাম, উনি বলছিল হ্যাঁ করতে পারো। এইবার আমরা সেইভাবেই করছিলাম, কিন্তু ওনার ভাইয়ের ঠিক মতন মানে পছন্দ হলো না। তারপর থেকে আস্তে আস্তে ঘর নিয়ে যা হোক এইরকম করতে করতে লাস্টে একসময় পুজোর সময় অশান্তি হলো, সঙ্গে সঙ্গে কিছু মানে সেমন কিছু জানলো না, শুনলো না, অটো বন্ধ করে দিল। তারপর তো ওই রাত পরের দিনই ও চলে যায়, ওর কোনো 3.5 মাস খোঁজ খবর পাই না, থানায় গিয়ে ডায়েরি করি, সেই সব কাগজপত্রও আছে, ডায়েরি করেছিলাম যে জিডির কাগজ। তারপর এসব মিটলো। তারপরই শীতের মধ্যে, এই শীত 3 মাস মনে হবে, এই পুরো যে খুব ঠান্ডাটা পড়েছিল, তার মধ্যে রাত্রির বাজে 1টা, মানে 12:30 পৌনে 1টার সময় ওনারা এসে আমি দুটো ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছি। তো এখনো এই ঘরের আমি লোন শোধ করতে পারিনি, এখনো আমার লোন চলছে। আজকে যদি ওরা যদি ভেঙে চুরে দিত দাদা, এই নতুন বাড়িটা, হ্যাঁ এই যে মানে যদি আজকে ভেঙে চুরে দিত, আমি যে কি করতাম, লাইট অফ করে দিয়েছিল ওই রাত্রে। এই লাইটটা এখনো যদি আমি অফ করি না, এটা সহজে আমি তুলতে পারবো না, মানে ঘুষি মেরেছিল। আর এই দরজায় দাম করে, এই দরজা দাম করে সেই লাঠি দরজার মধ্যে। যাই হোক, এবার ওই রাত্রিবেলা তোমার হচ্ছে সেই ছেলে মেয়ে ফেলেছি, বলছে দরজা খোল, দরজা খোল। আমি তো ভয়ে দরজা খুলছি না। আর তারপর হচ্ছে আমার শাশুড়ি, পরে শাশুড়ি ভাসুর এখান দিয়ে বেরায়, তারপর আমি বেরিয়েছি, তারপর আমি তালা খুলেছি। দেখুন আমি একটা অল্প বয়সী বউ, ছেলে মেয়ে হট করে তো এভাবে দরজা খুলতে পারি না। ওনারা যখন এইখানে বেরিয়েছে, তখনই যে আমার শাশুড়ি রয়েছে, মা আসো। এইবার তারপর যখন দরজা খুলি, বলছে বাচ্চাটা রেখে আগে বেরো। বা এইখানে এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এইখানে বলছে বাচ্চাটা রেখে আগে বেরো। এইটুক দিয়ে ওরা দাঁড়িয়ে ছিল। আর একটা ছেলে ফর্সা করে, কারা এসেছিল, নামগুলো এগুলোর নাম আমি জানি। এখানে আমাদের পাড়াটুকুনোর মধ্যে মানে এরা না, এরা সব বে এলাকার। আর পাঠিয়েছিল কি ওই চেয়ারম্যানের ভাই? উনি ছিল তো, উনি ছিল, পাপন ঘোষও উপস্থিত ছিল 3 দিন। আচ্ছা, পাপন ঘোষ যে উনি 3 দিন, হ্যাঁ ওরা যাই হোক ওরা সবাই এসছে। এবার ও ওখানে দাঁড় করিয়ে রেখে, এমনকি যেই ছেলেটা আমাকে পুজোর সময় বিরক্ত হয়ে পড়েছিল, যাকে নিয়ে এর সাথে গন্ডগোল হয়েছিল, যেই ছেলেটা ওকে থাপ্পড় মারে, এমনকি সেই ছেলেটা মানে আজকে যদি এখানে যদি মানে অনেক দিন ধরে সেটা এবার বিরক্ত করেছিল বলে আমি আমার স্বামীকে জানাই। আমি তো আমার স্বামীকেই নিশ্চয়ই জানাবো না। বিরক্ত করতো কে? এটা কে করতো? এটা হচ্ছে তাপস মণ্ডল। তাপস মণ্ডল, হ্যাঁ। এবার উনাকে বলা হয়েছে বলে উনি ওই মহালয়ার সময়। তাপস মণ্ডল কি কোন দলের কর্মী? উনি তৃণমূল দলের কর্মী, পাপন ঘোষের সাথে। কোথায় বাড়ি? এই ড্রেন পাড়ের এখানে বাড়ি। আপনাদের ওয়ার্ডে 10 নম্বরে। রাত্রি 8টার সময় এসছে, আবার সন্ধ্যে 8টায়। তখন ওই ছেলেটা মহাদেব মণ্ডল, তাপস মণ্ডল যে রয়েছে, উনি এইখানে হচ্ছে দাঁড়িয়ে আমাকে এইখানটায় বলছে কি আগে আমি ফার্স্ট খারাপ কাজ করব, তারপর বাইরের লোক নিয়ে এসে খারাপ কাজ করা। শাশুড়ি রয়েছে, যা বলেছে যে শাশুড়ি ভাসুরের সামনে, কারণ যতবার উনারা এসছে ততবার আগে আমি দরজা খুলিনি, আগে আমার শাশুড়ি ভাসুর বেরিয়েছে, তারপর আমি দরজা খুলেছি। আর এইরকম ভাষা আমাদের ওয়ার্ডে, এই যে 15 বছর আমার বিয়ে হয়েছে, তুমি তোমার মর্জি মতন এখানে চলতে পারছো। তারপর এই যে মানে ঠেট দেওয়া, ভয় দেওয়া, যখন ওরম পেছন লাগে তখনও কি জানা, তখন বললো তোমার ছেলে মেয়ে আছে, পাপন ঘোষের কথা বলছি, উনি বলছে যে তোমার ছেলে মেয়ে আছে। এখন এখানে আমার যদি কেউ হাত ধরে টানে, আমি বলতে গেলে এখানে আমার মান সম্মানটা, দাদা আপনি বলুন না, আমার মান সম্মানটা কোথায় মানে কুইয়ে হবে কেন, নষ্ট হচ্ছে কেন? আমার অসুবিধা হচ্ছে বলেই তো আমি আপনাকে বললাম। তাতে তখন বললো যে একে তো ক্লাবে পুজোতে দায়িত্বে রাখা হয়েছে ছেলেটাকে, তো ওকে এখন হচ্ছে ওকে পুজোটা গেলে পরে ওকে আর মাঠের মানে ত্রিসীমানায় আসতে দেবো না। সেই ছেলে পরে মাঠে করা মানে আমরাই মানে শত্রু হয়ে গেলাম। সেই ছেলেটা কিন্তু দিব্য, আবার পরে কি ঠিক হলো, আবার এতদিন পর ওই হালিশহরের চেয়ারম্যানও এই জঘন্য অপরাধীকে প্রশ্রয় দিল। তাপস মণ্ডল যার কথা বলছেন, ভাইকে তো প্রশ্রয় দিচ্ছে। আমরা আগে জানতাম কি যে না ওনার ভাই এরকম করে, গুন্ডামি করে, চলো ঠিক আছে, উনি এসব একদম সুদীপ্তধর মানে এর সাথে এখন সত্যি আমরা চেয়েছিলাম। আমি তো দিন রাত ঠাকুরের কাছে বলতাম যে ঠাকুর মুখ তুলে বাঁচা, মানে এদের এবার বিদায় করো।
এত যারা এই অত্যাচার করেছে আপনার বিরুদ্ধে এবং এটা মহিলা হিসেবে নতুন যে নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাসের কাছে কি চাইবেন? আমরা চাইবো যে এখানে যেন 10 নম্বর ওয়ার্ডের মানুষ যেন আর ভয়ে না বাস করতে পারে, যে ঠেট দিয়ে যাবে বাড়ি, রাত বাড়ি। আজকে শুধু আমার বাড়ি হয়নি, আপনি যদি ঘুরে দেখেন, আমি নাম বলবো না, কিন্তু এখানে এরকম অনেক বাড়িতে এইসব হয়েছে। সকাল 10টাতেও গিয়ে কারোর বাড়ি গিয়ে ভাঙচুর করে, যখন আমি কাজ থেকে ফিরে আসছি তখন দেখছি সকাল 10টার সময় গিয়েও ভাঙচুর হচ্ছে, অনেক কিছু। এত কিছু বলতে চাই না, তবে এইটুখানি বলবো যে দাদাকে বলতে চাই যে দাদা আর যেন এইরকম এই এলাকায় যেন না হয়, মানুষকে যেন ভয়ে না বাস করতে হয়। এখনো কিন্তু এলাকার কিছু কিছু মানুষ এখনো ভয়ে বাস করছে, ভাবছে এরা আবার 10:30টার সময় চেয়ারম্যানের যে শাশুড়ি, চেয়ারম্যান আমাদের এই পৌরসভার শুভঙ্কর ঘোষ, ওনার যে শাশুড়ি, ওনার নাম হচ্ছে চায়না মণ্ডল, উনি আমাকে জানা তাই বলে ভাষা বলেছে। উনি ওনার বাড়ি থেকে আমার বাড়ির পিছনে ওনাদের বাড়ি, উনি রাস্তায় বেরিয়ে আমার শাশুড়ি থেকে শুরু করে আশেপাশে যারা আছে সবাই শুনেছে আমাকে রাপ ভাষায়, ওই ভাষা মানে মুখে আনতে পারছি না, যে দলবল ছেলেপিলে নিয়ে এসে আমাকে দিয়ে আমাকে বাজে কাজ করবে, এইসব কথাবার্তা ভাষা বলেছে। তারপর আবার তখন আমি কিছু বলিনি, আবার সেই দিনই কালকে বিকাল বেলাতেই আমি যখন আবার কাছ থেকে আসি আমাদের মাঠের ওখানে, তখন উনি আমাকে দেখে বলছে যে মেরে মানে বাজে জায়গায় ঢুকে দেবে, মানে কি বলে ভাষাগুলো বলা যাচ্ছে না, এরকম ভাবে বলছে। আমি তাও ছেড়ে দিয়েছিলাম, আজকে দেখছি আবার শুরু করেছে, আবার আজকে বিকেল বেলায় একই ভাবে ঠেট দিয়ে যাচ্ছে।